নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছে যুব ভারতের ট্রেনিং গ্রাউন্ডের পাশে, আর এখানে কিন্তু কিছুক্ষণ আগে অনুশীলন সেরে উঠলো মোহনবাগান সুপার জায়ান্ট। আজকে কিন্তু বেশ ইন্টেন্স ট্রেনিং করতে দেখা গেছে গোটা দলকে। অন্যান্য দলরা যেখানে পুজোর ছুটিতে ব্যস্ত, বাট মোহনবাগান তারা কিন্তু তাদের কলকাতা ডার্বি রয়েছে যে 19শে অক্টোবর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, সেটার প্রস্তুতি কিন্তু মগ্ন হোসে মলিনার দল। আজকে প্রথম থেকে দেখা গেল বেশ ইন্টেন্স ফিজিক্যাল ট্রেনিংয়ে জোর দিতে, এবং তারপরই কিন্তু পাসিং ফুটবলে জোর দিলেন হোসে মলিনা। বাট আজকের ট্রেনিংয়ে কিন্তু মেন দলের সাথে অনুশীলন করলেন না অ্যালবার্টো রড্রিগেজ, এমনকি সাহাল আব্দুল সামাদ। এই দুজনেই, সাহাল এবং অ্যালবার্টো দুজনেই কিন্তু ফিজিওর সাথে রিহ্যাব করছিলেন। সাহাল আব্দুল সামাদ আপনারা জানেন বেঙ্গালুরু ম্যাচে তিনি তার হ্যামস্ট্রিং পুল হয়, তিনি এখনও সুস্থ হয়ে ওঠেনি, বাট আজকে তাকে ট্রেনিং অনেকটাই ঝলমলে লাগলো। আজকে রিহ্যাবের পর তিনি হালকা জগিংও করেছেন। বাট অ্যালবার্টো রড্রিগেজ তিনি কিন্তু প্রথম থেকেই দেখা যায় আইএসএলে শুধুমাত্র 2টো ম্যাচ খেলেছেন, বাকি 2টো ম্যাচ চোটের কারণে তিনি খেলেননি। বেশ চোটপ্রবণ মনে হচ্ছে তাকে। আজকেও মোহামেডান ম্যাচে তাকে দেখা গেল, আজকে আগের দিনও শোনা গেছে যে তিনি অনুশীলনে ছিলেন না, এবং আজকেও কিন্তু তিনি আজকে মেন দলের সাথে অনুশীলন করলেন না। তিনি এবং সাহাল দুজনেই কিন্তু একসাথে ফিজিওর সাথে রিহ্যাব করলেন, এবং রিহ্যাবের পর হালকা জগিং করতে দেখা গেল দুজনকেই। আর তারপর বাকি দলের আগেই কিন্তু দুজনের ড্রেসিং রুমে প্রবেশ করলেন, এবং তারপর অ্যাজ আ প্রিকশন তাদের রিকভারি প্রসেসের ট্রিটমেন্ট হিসেবে তারা কিন্তু আইস চাপিয়ে কিন্তু পায়ে বসে রইলেন। আজকে কিন্তু আশিক কুরনিয়ান, তাকে কিন্তু আজকে ট্রেনিংয়ে দেখা যায়নি। ট্রেনিং শেষে তারপর তাকে দেখা গেছে এসে কোচের সাথে দেখা করতে। যেটা খবর নিয়ে জানা গেল আশিকের শরীরটা আজকে ভালো নেই, সেই কারণে আজকে ট্রেনিংটা তিনি মিস করেছেন। কাল থেকে খুব সম্ভবত তিনি আবার যোগ দেবেন ট্রেনিংয়ে। এবার আপনার সামনে তুলে ধরবো আজকে ট্রেনিংয়ে কী হলো। যেটা বললাম, আজকে কিন্তু বেশ আধ ঘন্টা ধরে কিন্তু ইন্টেন্স ফিজিক্যাল ট্রেনিং করতে দেখা গেছে ডিমি পেট্রোরস এবং জেসন কামিংসকে, যেখানে ওয়েট ট্রেনিংও ছিল। বেশ বোঝাই যাচ্ছিল যে ফিটনেসে বেশ জোর দিচ্ছে তাদের যে ফিজিক্যাল অ্যান্ড কন্ডিশনিং কোচ সার্জি। আর তারপরে কিন্তু দেখা গেল এল রন্ডো খেলতে, 2টো দলে ভাগ করে কিন্তু এল রন্ডো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাসিং ফুটবলে কিন্তু আরও একবার জোর দিচ্ছে হোসে মলিনা। আর ডার্বির আগে কিন্তু বেশ এই ইন্টারন্যাশনাল ব্রেকটাকে কিন্তু বেশ ভালোভাবে কাজে লাগাতে চাইছে হোসে মলিনা। মোহামেডানের বিরুদ্ধে বড় জয় এসছে, বাট তারপরও দল যাতে আত্মতুষ্টিতে না ভোগে সেটারই কিন্তু চেষ্টা করছে হোসে মলিনা। বাট আজকে ট্রেনিংয়ে কিন্তু আরও দুজনকে চোট পেতে দেখা যায়, বাট তাদের চোটটা কিন্তু গুরুতর নয় বললেই চলে, যেটা পরে জানা গেল সেরকম সিরিয়াস চোট তাদের নয়। প্রথমে দীপক টাংরি, তিনি কিন্তু আজকে চোট পান ট্রেনিংয়ের সময়। তার হালকা হয়তো অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে, হালকা, খুব একটা সিরিয়াস নয়। যদিও তারপরও তিনি ট্রেনিং করছিলেন, বাট তারপর বাকি দলের আগেই কিন্তু তিনি একটু আগে উঠে এসে আইস বাকেটে কিন্তু তার পা ডুবিয়ে রাখতে দেখা গেল। বাট তারপর তিনি যখন ট্রেনিং ছেড়ে বেরোচ্ছিলেন তাই বেশ কিন্তু কমফোর্টেবল দেখাচ্ছিল, খুব একটা সিরিয়াস ইঞ্জুরি নয় বললেই চলে। ট্রেনিং শেষেও কিন্তু দেখা গেল সুহেল ভাটকে হালকা একটু ইঞ্জুরি পেতে, সেটা এত ট্যাকেলের কারণে, আর রাজ বোসপরের সাথে ট্যাকেল হওয়াতে তার এই চোটটা লাগে, বাট সেটাও সেরকম সিরিয়াস নয়। কারণ আজকের কিন্তু মাঠটা বেশ স্লিপারি কন্ডিশন ছিল, কারণ যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, শুধু তাই নয় মাঠে হালকা একটু জলটা হয়তো বেশি পরিমাণে দেওয়া হয়েছে, সেই জন্য হালকা হলো স্লিপ খাচ্ছিলেন প্লেয়াররা, সেই কারণে হয়তো এই 2টো চোট লাগে। বাট যেটা জানা গেছে দুজনের মধ্যে কিন্তু কারোর চোটই সেরকম সিরিয়াস নয়, দুজনেই বেশ কমফোর্টেবল, এবং খুব সম্ভবত কালকে তারা আবার কিন্তু ট্রেনিংয়ে এসে যোগ দেবেন সিনিয়র দলের সাথে। বাট আজকে ট্রেনিং শেষে কিন্তু দেখা গেল বিনয় চোপড়াকে এসে কোচ এবং প্লেয়ারদের সাথে দেখা করতে, তিনি সাহাল আব্দুল সামাদের সাথে দেখা করেন। সাহালের যেহেতু এখনও পুরোপুরি ফিট হয়নি, তার সাথে কথা বলেন। অ্যালবার্টো রড্রিগেজের সাথেও তাকে কথা বলতে দেখা যায়, আর সবশেষে কোচের সাথেও কিন্তু কথা বলতে দেখা যায়। আপনারা সবাই জানি যে এই মুহূর্তে এএফসি কিন্তু মোহনবাগানকে উইথড্র করেছে ACL 2 থেকে, যেহেতু তারা ট্র্যাক্টর এসির ম্যাচটা খেলতে যায়নি। বাট এবার এটাই দেখার মোহনবাগান কি করে, মোহনবাগানের নেক্সট স্টেপ কি হওয়া যায়। এই মুহূর্তে এটা জানা যাচ্ছে AFC অ্যাপিলস কমিটিতে কিন্তু মোহনবাগানের কোনো চান্স নেই প্রোটেস্ট করা। যদি তাদেরকে প্রোটেস্ট করতে হয় তাদেরকে কিন্তু ক্যাশে গিয়ে প্রোটেস্ট করতে হবে। সুতরাং এটা এখন ইন্টারেস্টিং হবে দেখা যাচ্ছে মোহনবাগানের নেক্সট স্টেপ কি হয়। সেই বিষয়ে হয়তো আলোচনা করতে আজকে বিনয় চোপড়া এসে থাকতে পারে কোচের সাথে। বাট আজকের ট্রেনিং থেকে আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়া ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানান। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।